ফিলিস্তিনের নিরহ মুসলমান ভাই বোনগুলোকে হেফাজত করো, ফিলিস্তিনের স্বাধীনতার সার্বভৌমত্ব দিয়ে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা প্রিয় মাতৃভূমি বাংলার জমিনকে আশেপাশের সমস্ত চক্রান্তের হাত থেকে তুমি বাঁচায় দাও। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। আয় আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য না যা চেনে জড়িয়া বানায়া দাও। শুরু থেকে নেই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও। আমি তোমার গোলাম, তোমার বান্দা বান্দিগুলোকে পাঁচ ওয়াক্ত নামাজি বানানোর উদ্দেশ্যে কথা বলেছি। মালিক ও আজকের ফজর থেকেই তুমি আমাদেরকে হাকিকতে পাক্কা পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার ঘরের কিছু কাজ অপূর্ণ রয়েছে আল্লাহ, এই কাজটুকু সুন্দরভাবে সম্পূর্ণ করা তৌফিক দিয়ে দাও। তোমার ঘরকে যারা সুন্দর বানিয়েছেন তাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করায়া দাও। রব্বুল আলামিন, স্টেজে বসা উলামা ইকরামকে কবুল করো। হাজী সাহেব মহোদয়দের হাতে বরকত দান করো। বিশেষ করে সম্মানিত সভাপতি মহোদয়, এর আগে একবার তিনি আমাকে এলাকায় নিয়ে এসেছিলেন, আবারও তিনি অনেক অভিভূত হয়ে আমাকে দাওয়াত করেছেন। সাথে আমার ওসমান ভাই কতবার যে ফোনে যোগাযোগ করেছেন, ব্যাপক পরিমাণ বারবার যোগাযোগ করে তিনি আমাকে এখানে নিয়ে এসেছেন। আল্লাহ ওসমান ভাই সহ তার বন্ধু বান্ধব সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার যুবক ভাইয়েরা, যাত্রা গান আয়োজন না করে যারা কোরআনের প্যান্ডেল সাজিয়েছে, জান্নাতের বাগানখানা সাজিয়েছেন, প্রত্যেকটা যুবককে ইমাম হাসান আর হুসাইনের জান্নাতি কাফেলার সৈনিক বানায়া নাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোনেরা তোমার কাছে দুইখানা হাত উত্তোলন করেছে। জানি না গো মাবুদ, কার মা আছে কার মা নাই, কারো আবার মাও নাই বাবাও নাই। কেউ আবার স্বামীকে বিদায় জানিয়েছে, কেউ আবার সন্তান হারার ব্যথা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ গো, তুমি তাকিয়ে দেখো, যাদের হৃদয়ের মধ্যে যে সমস্ত কষ্টের আগুন জ্বলতেছে, মেহেরবানি করে আমাদের অন্তরের সমস্ত পেরেশানিগুলোকে দূর করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে, আত্মীয় স্বজনের বাড়ি ঘর ভরে গিয়েছে। সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। রওনার সময় একটু খালি মোবাইল ফোনে জানিয়েছে, মাগো তোমার নাতি নাতনিকে নিয়ে ওয়াজ শোনার জন্য রওনা করলাম। যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না, সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়, আব্বাজান গোসল করে ভালো কাপড়টা পরে দরজার কিনারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষার মুহূর্ত গুনতে শুরু করে দেয়। যখনই কোনো গাড়ির সাউন্ড পায় রাস্তার কিনারে যায়, কাছে গিয়ে দেখে সন্তান নয়, ঘুরে আসে আবারও যায়। বেলা গড়িয়ে গেলে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মুখটা শুকনো বানায়া মার সামনে গিয়ে বলে, কোথায় তোমার ছেলে যে এখনো পর্যন্ত এলো না, একটু ফোন দাও না গো, না জানি কোনো বিপদ হইল নাকি। মায়ে ফোন দিয়ে বলে, বেটা সে সকাল থেকে তোমার আব্বু না খেয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে, তোমরা এখন কোন জায়গায়? ছেলে বলে, মা গো বাবাকে খেতে বলো, ডায়াবেটিস তো নীল হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। বাবাই বলে, আমার ক্ষুধা লাগে নাই রে, আমার খাবার পেটে ঢুকতে চায় না, আমি আমার আদরের নাতি আর নাতনিকে দুই পাশে একটু সুন্দর করে বসায় নিয়ে এক মুঠ খেতে চাই। ওগো দরদের আল্লাহ, আমরা অনেকেই ছেলে মেয়েকে নিয়ে এসেছি, যাদের নানু দাদু আছে তারা নানু দাদুর ঘাড়ে চড়ে দৌড়াদৌড়ি করছে, আর যাদের দরদের মানুষগুলো চলে গিয়েছে মা বাবার গলা জড়িয়ে ধরে বলতেছে, আব্বা গো আম্মা, দাদু নানির বাড়িতে নিয়ে আসলাম, বাড়ি ঘর দেখাইলাম, সবাই তো নানু দাদুর হাত ধরে ধরে ঘুরতেছে, আমার নানু আর দাদুটার একটু দেখায় দেও না। বাবা মাই কবরের কিনারে দাঁড়ায়া ইশারা করে বলে, এখানেই তোমার আপনজন নানু আর দাদুরা ঘুমিয়ে পড়েছেন। দরদি আল্লাহ,
দয়া করে আমাদের সবার মা বাবার কবরগুলোকে, নানার দাদি, নানু দাদু, নানি দাদি সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তুমি খাস করে তাকায় দেখো, যতগুলো মানুষ আমরা হাত তুলেছি, আমাদের জীবনের সবচাইতে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমে কাবাই কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখা দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এলাকা তোমার কুদরতে হাতে রেখে গেলাম, রহমত আর বরকত দিয়ে জীবনগুলোকে ভরপুর বানায়া দিও। জীবনটাকে মুঠের মধ্যে নিয়া আমার শ্রমিক ভাইয়েরা কয়লা ফ্যাক্টরির মধ্যে কাজ কাম যারা করেন, আল্লাহ গো, প্রাকৃতিক সহ সার্বিক দুর্যোগ থেকে তুমি তাদের বাঁচায়া দিও। গরিবের শরীরটাই বড় সম্পদ, তুমি আমাদেরকে অসুস্থ বানাইয়া বিছানায় ফেলে রাখিও না। আয় আল্লাহ তাআলা, এলাকার মাটি নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন, সবার কবর আযাবকে মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। এলাকার মসজিদ মাদ্রাসাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে মেহেরবানি করে তোমার ঘর, যেই মসজিদকে কেন্দ্র করে এই মাহফিলখানা আয়োজন করা হয়েছে, আল্লাহ তোমার ঘরের বাকি কাজগুলো আমাদের সকলকে সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করা তৌফিক দিয়ে দাও। আমার যুবক ভাইয়েরা সুন্দর করে মাহফিলটা পাড়ি দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, কালেকশন করেছেন, ছোট বড় অনেক কথা শুনেছেন, তারপরে এই জান্নাতের বাগানখানা বড় কষ্ট করে সাজিয়েছেন। প্রত্যেকটা যুবককে তুমি এই মাহফিলটা নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের ফজর থেকে তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ। তুমি মেহেরবানি করে আমাদের জীবনটাকে দুনিয়া আখিরাতের সফলতা দিয়ে ভরপুর করে দাও। কলিজার টুকরা প্রিয় মাতৃভূমির প্রতি তোমার রহমত আর বরকত নাজিল করো। এদেশের স্বাধীনতার সর্বভৌম থেকে কিয়ামত পর্যন্ত মঞ্জুর করো। দেশ যারা পরিচালনা করছেন তাদের হিকমত যোগ্যতাকে বাড়ায়া দাও। যারা ষড়যন্ত্র চক্রান্ত করছেন আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। সমগ্র পৃথিবীর মধ্যে বিশেষ করে ফিলিস্তিনের নিরহ মুসলমান ভাই বোনগুলোকে হেফাজত করো। ফিলিস্তিনের স্বাধীনতার সার্বভৌমত্ব দিয়ে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা প্রিয় মাতৃভূমি বাংলার জমিনকে আশেপাশের সমস্ত চক্রান্তের হাত থেকে তুমি বাঁচায়া দাও রব্বুল আলামিন। জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিনে কামিল বানায়া দিও। তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসের রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি